9 বছরের ভালোবাসা কিভাবে পূর্ণতা পেল সেটাই তোমার সাথে আজ শেয়ার করব। ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন কথা শুন যাবে চল বৃন্দাবন নাগরে নাগরে দোলায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার এক দিদির গায়ে হলুদ, তো এখন তোমাদেরকে দেখাবো। আর তোমরা ভাববে যে আমি রেডি হইনি কেন, কারণ অনেক গরম দিচ্ছি। আর মানে এটা পরে বলবো, এখন চলো ওই দিদিকে দেখাই তোমাদেরকে। আর গায়ে হলুদ খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে তাই লাজে রাঙা মন আসবে সে তাই লাজে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে এখানে বসে গেছি আমরা সবাই মিলে খাবার খেতে। এত রোদের মধ্যে আমরা সবাই মিলে অনেক এনজয় করছি, হাসাহাসি করছি। কি বলবো, একসাথে থাকলে মজাটাই আলাদা। তোমরা পুরো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো। দিদির মানে লাভ স্টোরিটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করব, ভালোভাবে বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত। এটা হচ্ছে দিদির ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলটা খুলতে গিয়ে দেখো আমার গায়ে পড়ে যাবে, তার চেয়ে ভালো খুলে লাভ নেই। আর এখন এখানে আছে আলমারিটা। এই এই দেখো, এটা হচ্ছে আমাদের আলমারি বলছে এই দিদির আলমারি। এই দেখো আলমারিটা কেমন হয়েছে তোমরা সবাই মিলে জানাও। দুটো ম্যাচিং। আর এই মেয়েটা গান বাজাচ্ছে, দেখি কি বাজাচ্ছে ওটা দেখা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর একটু বরতলে বসে আছি সবাই মিলে। এই দেখো অনেকদিন পর একসাথে এসেছি। এরা সবাই একজন পুলিশ, একজন আইপিএস, আর আমি একজনের ডাক্তার। মানে কি বলবো, এত ব্যস্ততা থাকে এদের, কি বলবো তোমাদেরকে। এখন আমরা মানে অনেক ইনস্টাগ্রামে রিলস করছি, তোমরা আমাদের ইনস্টা আইডিতে পেয়ে যাবে। সব সোনা দিয়ে যে কোনো সার্চ করবে আমাদের নাম পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। এখন আমি ম্যাগি বানাচ্ছি, আর এখন যাবো আমরা মানে রেডি হয়ে ঘাগরবুড়ি। আর ওখানে মানে দিদির বিয়ে হবে, আর তোমাদেরকে দিদির আর জামাইবুর লাভ স্টোরি বলবো। অনেক কষ্ট করে ওদের বিয়ে হচ্ছে, মানে অনেক কষ্ট করে বাড়িতে মানিয়েছে, পুরোটাই তোমাদেরকে শোনাবো। তোমাদের মানে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর দেখো আমি মেহেদি লাগিয়েছি কেমন। এখন আমি ম্যাগিটা খেয়ে নিই, তারপর হবো রেডি হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। মানে ভালোভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ বাড়িতে সবাই রয়েছে, ওই জন্য সময় পাচ্ছি না এখন। তো এখন আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। এখন আমরা রেডি হয়ে গেছি, এবার হবো বের। আর যে দিদির বিয়ে ও তো চলে গেছে, এখন আমরা যাচ্ছি সবাই মিলে টোটোতে। আর আমি বলছি তো দেখো কেমন বাবা রিয়াকশন দিচ্ছে। চলো এখন চাপি, তারপর তোমার সাথে কথা বলছি ওখানে যেয়ে পরে। জানি না আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কিনা। এখন আমরা চলে এসেছি, আর দিদি ভেতরে আছে, তোমাদেরকে দিদিকে দেখাচ্ছি। দাঁড়াও আর একটু দেখে নাও ঘাগরবুড়ি মন্দির। তোমরা তো দেখেইছো, তোমাদের কি দেখাবো, তাও একটু দেখাবো। এত গরম কি বলবো, আমার কিচ্ছু ভালো লাগছে না ভিডিও করতে। এই দেখো এখানে দেখো পিয়া আছে, তনু আছে, নিকিতা, পায়েল, খুশি, আমাদের দিদি পিসিমণি দুটোই আছে, এখানে পল্টুদা আছে। এই দেখো গুনগুন। চলো ওই সাইডে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই একটু। আর একটু মন্দিরটা দেখে নাও। এখন ভিড় আছে, কারণ আরও অনেক লোকের বিয়ে হচ্ছে। এখন আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, এখানে হবে বিয়েটা। তো আমরা তার আগে তোমাদেরকে আমার একটা বোনকে দেখিয়ে দিই। ও অনেক দিন পর, ওর সাথে দেখা প্রায় 1.5 বছর পর। তো এটা হচ্ছে আমার জেঠার মেয়ে, ও হচ্ছে মামা বাড়িতে থাকে। তো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওর সাথে অনেক দিন পর দেখা, কি বলবো। আর যে দিদির বিয়ে তোমাদেরকে ওই দিদিকে দেখিয়ে দিই। এই দেখো দিদিকে কেমন লাগছে, তোমার সবাই মিলে একটা কমেন্ট করে জানাও। তারপর তোমাদেরকে শোনাচ্ছি দিদি আর জামাইবুর লাভ স্টোরি। এখন বিয়ে পিঁড়িতে বসে গেছে দুজন মিলে। আর দিদি আর জামাইবুর রিলেশনশিপ হচ্ছে প্রায় 9 বছর। জামাইবু হচ্ছে বিহারি আর দিদি হচ্ছে বাঙালি। তো তোমরা বুঝতে পারছো যে বাড়ির মানে কন্ডিশন কেমন। তো দিদি মানে জিদ ধরেছিল যে আমি ওকে বিয়ে করব। দুজন মিলে চাইলে বিয়ে করতে পারতো পালিয়ে, কিন্তু না, ওদের দুজনকার ইচ্ছা ছিল যে বিয়ে করব। তো বাড়িতে ভালোবাসা হয়তো এরকমই হয় যে বিয়ে করব, তো ওকে করব, ভালোবেসেছি যখন। আমার দিদি মানে এই দিদি অনেক দিন ওয়েট করেছে নিজের ভালোবাসাকে পাওয়ার জন্যে। তারপর ওদের দুজনকার ফাইনালি আজ বিয়ে হচ্ছে। কি বলবো, অনেক কষ্ট করে মানিয়েছে। আমরা তো অনেক খুশি সবাই যে আজ ওদের বিয়ে হচ্ছে। আর জেঠু জেঠিমা মেনে নিয়েছে নিজের মেয়ের ভালোবাসাকে, ওটাই অনেক। সব মা বাবা চাইবো যে এমন হোক। আর দিদি বলতে পারবে ডিটেলসটা তোমাদেরকে যে কেমন কিভাবে হয়েছে। এখন আমি ব্লগ করি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর দুজনকার বিয়ে হোক, মানে দিদি ভালোভাবে বলতে পারবে যে ওর সাথে কেমন কি হয়েছে। তোমাদের সাথে একদিন কথা বলিয়ে দেবো দিদির। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।
কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দুহাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখের লবণ চোখে ঝরা। এখন প্রায় বিয়ে কমপ্লিট আর এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম বিহারি আর বাঙালির বিয়ে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কিছু কিছু বুঝতে পেরেছো আমি কারণ গানের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকে অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব। ওদের নিয়ম সত্যি বলছি অনেক ভালো আর অনেক মানে ফানি টাইপের, আর আমাদের নিয়ম তো ভালোই জানো। আর সত্যি বলছি আমার ওদের নিয়মগুলো দেখে খুবই হাসি লাগছিলো আর খুবই ভালোও লাগছিলো। তোমাদের সাথে আমি পরের কোনো ব্লগে শেয়ার করব, কারণ দিদির কাছে ভিডিও চেয়ে নেব তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এখন দিদি চলে যাচ্ছে তো মনটা একটু খারাপ আছে, তাও কোনো ব্যাপার না, সামনে বাড়ি আছে মাঠের এই পার ওই পার, তো ও তো আসবে। এখন আমরা চলো আমরা বাড়ি যাই নিজেরা। তো এখানে দেখো আশিসকে দেখিয়ে দিলাম, আশিসকে কেমন একটা লাগছে। তো মুখটা ও আমাকে ভিডিওটা দেখে বলবে যে তুমি কেন ওরকম বলেছো, কিন্তু আমি বলে দিলাম। তারপর আমরা বাড়ি যাব। এখন মানে আমাদের যে গাড়িটা আছে ওটা এই পাশ ওই পাশ হচ্ছে, এত এনজয় করছে কি বলবো ধারণার বাইরে। আজকে সত্যি আসার টাইমে অনেক এনজয় করেছি, অনেক অনেক অনেক। আর গান চালিয়ে পুরো রাস্তার জোরে জোরে মানে চিৎকার করে, আর শুধু আমাদের মুখের অবস্থাটা দেখো, চুল আর আমার শুধু দাঁতগুলো দেখো একদম বাজে দেখাচ্ছে, কতটাই বাজে দেখাচ্ছে। তাও আমি ভিডিওগুলো এনজয় মানে করছি, ওই জন্য আমি পোস্ট করছি, না হলে আমি পোস্ট করতাম না। সত্যি বলছি আমাকে অনেক বাজে দেখাচ্ছে, দেখো দেখো কত বাজে দেখতে লাগছে। আর গাড়িটা শুধু এই পাশ ওই পাশ, আর আমি ওদের কলের মধ্যে বসেছি, ওই জন্য আমার খুবই মজা লাগছে। কারণ একবার ওর কলে একবার এর কলে যাচ্ছি আমি, আমার তো খুবই মজা লাগছে। তোমরা গানের মাধ্যমে এনজয় করো ভিডিওটা। लगा प्यार का झटका, लगा 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 प्यार का झटका। যাবে চলো বৃন্দাবন, নাগরে নাগর দোলায় দুলবে নাকি বল। প্রেমে পড়েছে
Tell me you buy. Every day habu dabu kora namantai. Look at for something. Tell me you buy. আমাদের কাকুকে অনেক অনেক ধন্যবাদ কাকু আমাদের হেভি ড্রাইভার। তোমরা যদি কেউ বলো কন্টাক্ট করতে চাও বলবে আমাকে। এখন চলে এসেছি আমরা বাড়ি। কি বলবো, আমাদের এতটাই এনজিও হয়েছে অনেক অনেক। আমার চুলের অবস্থা, নিকিতার চুলের অবস্থা, সবাইকার চুলের অবস্থা অনেকটাই খারাপ। সবাই যে এই ভিডিওটা দেখবে বলবে এদের তো মানে মাতনি কম নেই, চুল মূল কেমন হয়ে আছে। তো তাতে কোনো ব্যাপার না। এখন চলে এসেছি বাড়ি, একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে বিকেলে কথা বলবো। বিকেলে তো কথা বলার সময়টা আর হয়নি, কারণ তার পরের দিন সকালে নিকিতা বাড়ি চলে যাচ্ছে। আমাদের মনটা খুবই খারাপ। ওকে স্কুল থেকে হঠাৎ করে ফোন করেছে যে তার পরের দিন আসতে হবে। তো পিয়াসা নিকিতা অনেক কান্না করছে, অনেক মুড খারাপ ওদের দুজনকার। তো এখানে রাজ অনুজ ওদেরকে রাগাচ্ছে, কি বলবো। তারপর পিয়াও অনেক কান্না করছিল। আমাদের সবাইকার মুডটা অনেক খারাপ, কারণ নিকিতা প্রায় 1.5 মাসের মতন এখানে ছিল। ওর তো মামা বাড়ি এখানে। তো আমাদের অনেক মনটা খারাপ লাগছে। যেতে তো হবে নিজের বাড়ি, কারণ স্কুল যেতে হবে। আমি কান্নাকাটি করিনি, কারণ আমি বড়। আমি কান্নাকাটি করলে ওদের মন খারাপ হবে। কিছুক্ষণ পর আমি একা ছিলাম, তখন আমি মানে কান্না করছিলাম। এত কান্না করার পর আমি ভাবলাম যে না নিকিতাকে ফোন করি, বলি যে 2 দিন পর আবার আয়, কীর্তন আছে। তো জানি না এখন আসবে কি না। তার 2 দিন পর দেখো জামাইবাবু এসেছিলো, তো শালিদেরকে পা ধোয়াতে হয়। তো আমি এখানে দেখো একটা থালা নিয়েছি, তার উপরে পাগুলো রেখে পা ধোয়াচ্ছি, কারণ কখনো আমরা পা তো মানে ধুইনি। তো এই প্রথমবার আমার আর পিয়ারও। তো আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি। আর জামাইবাবু বলছিল যে না ছেড়ে দাও। তা আমি বললাম না শালি আছি যখন, তো তোমার পাটা একটু ধুয়ে দিই, তাতে কি আছে যদি পা ধোয়ালাম। তো বড়দের একটু আশীর্বাদ নিয়ে নিলাম, তারপর ভালোভাবে পাটা গামছা দিয়ে মুছে দিচ্ছি এখন। আর ব্লগটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা বাই, সবাই ভালো থাকবে, টাটা।